বরফের নিচে লুকানো রহস্যের সন্ধানে মাইলের পর মাইল পুরো বরফে ঢাকা আন্টার্কটিকা মহাদেশ কি কেবলই একটা নির্জন তুষারভূমি, নাকি এর গভীরে লুকিয়ে আছে এলিয়েনদের গোপন ঘাঁটি বা নাৎসিদের রহস্যময় আস্তানা? গুগল আর্থে ধরা পড়া অদ্ভুত প্রবেশপথ ও মোয়ামোয়ার মতো মহাজাগতিক বস্তুর চিহ্ন এবং অ্যাডমিরাল রিচার্ড বার্ডের দেয়া তথ্য আমাদের এক রোমাঞ্চকর সত্যের মুখোমুখি দাঁড় করায়। 10 কোটি বছর আগে সাদা এই মহাদেশের বরফ গলে গিয়ে উন্মোচন করছে ইতিহাসের এমন কিছু অধ্যায় যা বদলে দিতে পারে পৃথিবীর চেনা মানচিত্র। আন্টার্কটিকা সেই সব রহস্যময় কাহিনী সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 2016 সালে আন্টার্কটিকার একটা পর্বতমালায় এক বিস্ময়কর দৃশ্য দেখতে পাওয়া যায়। গুগল আর্থ এক্সপ্লোর করার সময় এক ব্যক্তি পর্বতমালার উপরে গুহার মতো একটা গর্ত খুঁজে পান, যেটা কোনো গোপন ঘাঁটির প্রবেশপথ বলে মনে হচ্ছিল। কিন্তু এমন উঁচুতে কারা এমন একটা আশ্চর্যজনক জিনিস বানাতে পারে? আর তাছাড়া আন্টার্কটিকাকে আমরা আজও এতটা গভীরভাবে অন্বেষণ করিনি যে কোনো মানুষের পক্ষে সেখানে পৌঁছানোর আশা করা যেতে পারে। কিছু ইউএফওলজিস্ট বিশ্বাস করেন যে এটা এলিয়েনদের কোনো গোপন ঘাঁটি হতে পারে। এখন আপনি যদি এই প্রবেশপথটার দিকে মনোযোগ দিয়ে তাকান, তাহলে মনে হবে যেন এটা একটা বিশেষভাবে আকাশ থেকে আসা ইউএফওর ভেতরে ঢোকার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি যদি গুগলে 66 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড দক্ষিণ এবং 100 ডিগ্রি 59 মিনিট 4 সেকেন্ড পূর্ব এই লোকেশনটা সার্চ করেন, তাহলে এটা আপনাকে আন্টার্কটিকার উত্তর অংশে নিয়ে যাবে। এই জায়গায় আপনি বরফ আর পাহাড়ের মাঝখানে এই গাঢ় রঙের ডিস্ক দেখতে পাবেন। 2020 সালের 10 অক্টোবর MRMBB333 নামের এক ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা প্রকাশ করে দাবি করা হয় যে এটা একটা এলিয়েন ডিস্ক, যার ব্যাস প্রায় 60 ফুট পর্যন্ত হতে পারে। এখন আপনি যদি এটা ভালো করে দেখেন, তাহলে মনে হবে যেন অর্ধেক ডিস্ক বরফে চাপা পড়ে আছে আর বাকি অর্ধেক ডিস্ক আমাদের চোখে পড়ছে। এখানে নিচের দিকে তাকালে আপনি এর ছায়াও দেখতে পাবেন। তাহলে এটা কি কোনো এলিয়েন ইউএফও, যেটা কাছে আন্টার্কটিকা মহাদেশে ক্র্যাশ করেছে? বন্ধুরা, ঠিক একইভাবে আপনি যদি গুগলে 54 ডিগ্রি 39 মিনিট 44.62 সেকেন্ড সাউথ এবং 36 ডিগ্রি 11 মিনিট 42.47 সেকেন্ড ওয়েস্ট এই লোকেশন সার্চ করেন, তাহলে এটা আপনাকে সাউথ জর্জিয়ার আন্টার্কটিকার দ্বীপে নিয়ে যাবে, যার আকৃতি অনেকটা সাপের মতো। যদিও এটা আর বিশেষত্ব নয়, বরং আপনি 2018 সালে প্রকাশ্যে আসা এই ছবিটার দিকে তাকান। আপনি যদি গুগল আর্থে সার্চ করেন, তাহলে হয়তো এখানে বরফের মাঠ দেখতে পাবেন, কারণ আন্টার্কটিকায় তুষারপাত অস্বাভাবিক কিছু নয়। তবে এখানে বরফের মধ্যে এমন কিছু চিহ্ন দেখা গেছে যেটা দেখে মনে হয়েছে যেন কোনো জিনিস স্লাইড হয়ে এগিয়ে যাচ্ছে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চিহ্নটা একদম স্ট্রেট লাইনে আছে, যার শেষে বরফের একটা অদ্ভুত স্ট্রাকচার রয়েছে। কিছু বিজ্ঞানী এটাকে ইউএফও ক্রাফটের চিহ্ন বলে মনে করেন। বন্ধুরা, এবার নাসার ওয়েবসাইটে উপস্থিত এই ছবিটা দেখুন, যেটা 2017 সালে আবিষ্কৃত রহস্যময় বস্তু ও মোয়ামোয়ার ছবি। আপনারা কি এই দুটো আকৃতির মধ্যে কোনো মিল দেখতে পাচ্ছেন? ইউএফওতে বিশ্বাসী মানুষেরা ও মোয়ামোয়াকে একটা এলিয়েন মহাকাশযান বলেই মনে করতেন। এর কারণ ও মোয়ামোয়া, যাকে শুরুতে একটা গ্রহাণু বলে মনে করা হচ্ছিল, তার আকৃতি এবং গতিপথ এতটাই ব্যতিক্রমী ছিল যে পরে নাসা এটাকে একটা ইন্টারস্টেলার অবজেক্ট হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। মানে অফিসিয়ালি এই বস্তু আমাদের সৌরজগতের অংশ নয়। এবার যদি আপনারা পাহাড়ের এলাকাটা দেখেন, তাহলে এখানকার বরফের ওপরে কিছু দাগ দেখতে পাবেন, যেগুলোকে কোনোভাবেই প্রাকৃতিক বলা যায় না। তাহলে কি এগুলো কি পৃথিবীতে ও মোয়ামোয়ার ক্র্যাশ ল্যান্ডিংয়ের প্রমাণ? 2017 সালের 19 অক্টোবর আবিষ্কৃত এই বস্তুটা ইতিমধ্যেই সূর্য থেকে দূরে সরে যাচ্ছে। আর যখন একে প্রথমবার দেখা গিয়েছিল, তখন এটা পৃথিবী থেকে 3.3 কোটি কিলোমিটার দূরে ছিল। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী ও মোয়ামোয়ার তুলনায় প্রায় 40 দিন আগে, অর্থাৎ 2017 সালের 9 সেপ্টেম্বর সূর্যের সামনে থেকে এগিয়ে গিয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় হলো, সূর্যের সামনে দিয়ে এগিয়ে যাওয়ার সময় একে কেউই লক্ষ্য করেনি। একে শুধুমাত্র যাওয়ার সময় দেখা গিয়েছিল, তাও যখন এটা পৃথিবীর সামনে দিয়ে যাচ্ছিল। তাহলে কি এমন হতে পারে না যে এটা কখনো সূর্যের কাছেই যায়নি এবং আন্টার্কটিকা থেকে টেক অফ করেছে? দেখুন বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু বেশ জটিল, যার উত্তর কারো কাছেই নেই। 1946 সালের আগস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের পর আমেরিকা আন্টার্কটিকা একটা অভিযান পাঠিয়েছিল, যেটা ওই সময় পর্যন্ত পাঠানো সবথেকে বড় অভিযান ছিল। সেই সময় আন্টার্কটিকার ওপরে 13টা জাহাজ, 23টা বিমান এবং 4700 সামরিক কর্মী পাঠানো হয়েছিল, যাদের নেতৃত্বে ছিলেন অ্যাডমিরাল রিচার্ড বার্ড, যাকে আমেরিকান ইতিহাসে একজন মহান বিমান চালক এবং মেরু অভিযাত্রী হিসেবে মনে রাখা হয়। এই অভিযানকে অপারেশন হাই জাম্প নাম দেওয়া হয়েছিল।
আন্টার্কটিকা এত বড় অভিযান পাঠানোর পেছনে সবথেকে বড় উদ্দেশ্য ছিল এই মহাদেশটা এক্সপ্লোর করার পাশাপাশি এখানকার সম্ভাব্য সামরিক ঘাঁটিগুলোও খুঁজে বের করা। এখনও কিছু মানুষ মনে করেন যে সেই দিনও হিটলারের মৃত্যু হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হার নিশ্চিত ছিল এবং সেটা দেখে হিটলার সেখান থেকে পালানোই ঠিক মনে করেছিলেন। অন্যদিকে ল্যাডাইলাস জাবো নামের একজন লেখক একটা বই লিখেছিলেন যার নাম অ্যান্টার্কটিক এক্সপ্লোরেশন, হিটলারস এসকেপ টু সাউথ আমেরিকা অ্যান্ড সিক্রেট বেসেস ইন অ্যান্টার্কটিকা। এই বই অনুযায়ী আন্টার্কটিকায় নিউ বার্স্টে সেডার নামের একটা গোপন নাৎসি ঘাঁটি ছিল, যেটা 1938 সালে নির্মাণ করা হয়েছিল। এই বই অনুযায়ী হিটলার সেদিন জার্মানি থেকে পালিয়ে আন্টার্কটিকায় চলে এসেছিলেন। আমেরিকার অপারেশন হাই জাম্পও হিটলারের এই গোপন নাৎসি ঘাঁটি খোঁজার জন্যই চালানো হয়েছিল। কিন্তু যখন অ্যাডমিরাল রিচার্ড বার্ড আন্টার্কটিকার ওপর থেকে বিমান চালাচ্ছিলেন এবং দক্ষিণ মেরুর সামনে থেকে যাচ্ছিলেন, তখন তিনি এমন কিছু দেখেন যেটা বিশ্বাস করা অসম্ভব ছিল। অ্যাডমিরাল রিচার্ড বার্ডের মৃত্যুর পর তার ছেলে তার কাছ থেকে একটা গোপন ডায়েরি পেয়েছিলেন, যেখানে তিনি তার আন্টার্কটিকা অভিযানের কিছু আনঅফিসিয়াল অভিজ্ঞতা লিখেছিলেন। অ্যাডমিরাল রিচার্ড বার্ড তার ডায়েরিতে লিখেছিলেন যে দক্ষিণ মেরুতে একটা বিশাল গর্ত আছে, যেখান থেকে পৃথিবীর কেন্দ্রে যাওয়ার রাস্তা রয়েছে। তিনি যখন এয়ারক্রাফটে বসে সেই গর্তের মাধ্যমে ভেতরে যান, তখন সেখানে তিনি এক অবিশ্বাস্য জগতের সন্ধান পান। সেই গর্তের ভেতরে চারদিকে সবুজের সমারোহ এবং লক্ষ লক্ষ গাছ ছিল। এই রাস্তায় এগোতে এগোতে তিনি একটা বড় শহর দেখতে পান, যা ক্রিস্টালের তৈরি ছিল। তিনি আরও লিখেছেন যে সেখানে তার একজন মানুষের সাথে দেখা হয়েছিল, যাকে তিনি তার ডায়েরিতে মাস্টার বলে উল্লেখ করেছেন। মাস্টার তাকে বলেন যে সেখানকার মানুষ পৃথিবীতে হওয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে অত্যন্ত চিন্তিত। সম্প্রতি হিরোশিমা ও নাগাসাকিতে যা ঘটেছিল সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং মানুষের সেটা বন্ধ করা উচিত। বন্ধুরা, এবার বুয়াচি ম্যাপের কথা বলবো, যেটা ফ্রেঞ্চ ভূগোলবিদ 1737 সালে প্রকাশ করেছিলেন। 1820 সালের আগে কেউ আন্টার্কটিকা সম্পর্কে জানত না, কিন্তু 1737 সালে বুয়াচি ম্যাপে আন্টার্কটিকাকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। আর শুধু তাই নয়, একে বরফ ছাড়াই দেখানো হয়েছে। বন্ধুরা, এই ম্যাপের পেছনে কী রহস্য আছে সেটা আমি জানি না, কিন্তু দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটা আর্টিকেল অনুযায়ী আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে আন্টার্কটিকা একটা সবুজ মহাদেশ ছিল। এখানকার তাপমাত্রা এতটাই উষ্ণ ছিল যে যতটা বর্তমানে পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। কিছু সূত্র অনুযায়ী আন্টার্কটিকা একসময় আমাজন জঙ্গলের মতোই ছিল। নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটের একটা রিপোর্টে আন্টার্কটিকার জেমস রস দ্বীপে দাবানলের উল্লেখ আছে। আসলে 2021 সালের অক্টোবরে ব্রাজিলের একটা রিসার্চ টিম আন্টার্কটিকার জেমস রস দ্বীপে 7.5 কোটি বছরের পুরনো কাঠকয়লার টুকরো খুঁজে পান। এই টুকরোটা প্রমাণ করে যে এখানে একসময় ঘন জঙ্গল ছিল এবং সেখানে দাবানল হতো। জার্মানির একজন বিখ্যাত সামুদ্রিক বিজ্ঞানী ইউহান ফিলিপ ক্লাগেসের মতে একসময় আন্টার্কটিকায় শুধু যে উদ্ভিদই ছিল তাই নয়, বরং আমরা যদি বরফের স্তরের নিচে দেখি তাহলে আমরা হয়তো সেখানে ডাইনোসরের প্রমাণও পেতে পারি। তার মানে আন্টার্কটিকার গলতে থাকা বরফ আমাদের জলবায়ু তো পরিবর্তন করছেই, কিন্তু এটা মানুষের সামনে এমন কিছু প্রমাণ হাজির করতে চলেছে যা আমাদের ইতিহাস বদলে দেবে। সো বন্ধুরা, আজকের আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? আন্টার্কটিকার বরফের নিচে কি ডাইনোসরের দেহাবশেষ পাওয়া যেতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।